ঐক্যের নামে দান্দামি করছে জামাত, ঐক্যের নামে মুনাফিকি করছে জামাত। জোটের নাম দিয়ে দিন শেষে চরমোনাইকে ভোট দেবে না জামাতে ইসলামের সাধারণ কর্মীরা। জি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে উঠে এসেছে এই জরিপ। আপনি হয়তো আজকের ভিডিওর তথ্যগুলো শুনে অবাক হবেন। আর এটি বাস্তবতা, এটি সত্য, যেটি গতকালকে খুলনার ৮ দলীয় মহাসমাবেশে দিনের আলোর ন্যায় দেখা গিয়েছে। চলুন আমরা ফার্স্ট অফ অল গতকালকের খুলনা সমাবেশের সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। আজকের এই জামাতের মহাসমাবেশে জাতির উদ্দেশ্যে সভাপতি বক্তব্য আসবেন বিশ্ব জনরঞ্জিত কিংবদন্তির যিনি খানকার বীর, ময়দানের বীর, সম্পদী বাংলাদেশের জনকণ্ঠিত এক বৎসরীর প্রবর্তক, ইসলাম বাংলাদেশের সংগ্রামের জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ আজহার করেন পীর সাহেব জামাই, পীর সাহেব জামাই। দর্শক, হয়তো আপনারা অনেকেই এই ভিডিওটির মর্ম বুঝেননি। জি, আমি বলছি, হয়তো ভিডিওটির প্রাথমিক দিক থেকে অনেক লোকে লোকারণ্য ময়দান দেখেছেন, কিন্তু ভিডিওটির শেষ লগ্নে মাঠ প্রায় খালি খালি দেখেছেন। জি, এটাই হচ্ছে জামাত ইসলামীর ভেতরের হাসাদের বহিঃপ্রকাশ। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। জি, বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বা সম্মেলনের যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি তখনকার যখন জামাতের আমির শফিকুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। দেখুন, একটু মনোযোগ সহকারে দেখুন, পুরো মাঠ কিন্তু লোকে লোকারণ্য। ভালো করে দেখুন। সর্বশেষ আমি আপনাদেরকে মুফতি সৈয়দ রেজাউল করিম অর্থাৎ আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, উনি যখন বয়ানের জন্য মঞ্চে উঠলেন, ওনার বক্তৃতার সময়ের মাঠের চিত্র দেখুন। লোকগুলো যাচ্ছে, কই যাচ্ছে তারা? এতক্ষণ ছিল, এখন কই যাচ্ছে? প্রায় 3 ভাগের 1 ভাগ খালি, এমন অবস্থা। কেন কেন এই কাপড়টা? কেন এই নেফাকি? ঐক্যের নামে দান্দামি করা হচ্ছে। আমি এমন এক ব্যক্তি যিনি সবচেয়ে বেশি ঐক্যপ্রয়াসী, এবং আমি জামাত চরমনায়ের ঐক্য নিয়ে সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি করি, মানুষের মধ্যে এক প্রকার মোবাল্লিগের কাজ করি। আমি ইতিপূর্বে যতটা জামাত বিদ্বেষী ছিলাম, এখন মোটেও জামাত বিদ্বেষী না। আমি পরিপূর্ণ জামাতের ভক্ত হয়ে গেছিলাম যখন মাঠে ময়দানে দাড়িপাল্লা এবং হাত পাখাকে একসাথে দেখি, তখন আমার মন প্রফুল্ল হয়। যখন আমি দাড়িপাল্লা এবং হাত পাখার স্লোগান একসাথেই একই ব্যক্তির কণ্ঠে শুনি, তখন আমার হৃদয় আনন্দে আন্দোলিত হয়। আবার যখন আমি রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন অ্যানালাইজ শুনি কিংবা পড়ি, তখন আমি ব্যাপারটাকে পরিপূর্ণ ভিন্ন দেখি। প্রথমে আমি এটি বিশ্বাস করতে পারছিলাম না। এখন আমি দিনের ন্যায় সুস্পষ্ট উদাহরণ দেখে অবিশ্বাস করার কোনো দরওয়াজা খুঁজে পাচ্ছি না। দেখুন প্রিয় দর্শক, আজকে
রাজনৈতিক অ্যানালাইজ যারা করে তারা বলছে, কিংবা এটা সাধারণ মানুষরাও বলছে যে জামাত ইসলামী কিন্তু একটা মুনাফিকের দল। এটা মাথায় রাখবা। এই দলটার জন্মই হয়েছে নেফাকি দিয়া। আমি এটা বিশ্বাস করি না। আমি কিন্তু আমরা বিশ্বাস করি না। আমি কিন্তু এর পরিপন্থী। মানুষ বলে, আমার কাছে কিছু লেখা আছে, বা বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশ কিংবা ওই দলীয় লোকেরা এটা বলে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যে জামাত হচ্ছে মুনাফিক। এমনকি বেগম খালেদা জিয়া, যিনি বর্তমানে মৃত্যুসজ্জায় হাসপাতালের বেডে আছেন, উনিও এক সময় বলেছিলেন যে জামাত হচ্ছেন মুনাফিক, জামাত হচ্ছেন মুনাফিক, 3 বার বলেছিলেন। এইসব বক্তব্যকে সামনে রেখে আমার কেমন জানি মাথায় চক্কর দিল। এর কারণ কোথায়? আবার এখন বর্তমানে রাজনৈতিক অ্যানালিস্টরাও একই কথা বলেন যে জামাত হচ্ছে মুনাফিক, তারা দিন শেষে সময় মতন নেফাকি করবে। এমনটাই দেখা যাচ্ছে। জি দর্শক, আমার মাথা উল্টো হয়ে গেছে। যাদের জন্য এত কিছু করলাম, যাদের পক্ষে এত স্লোগান দিলাম, আজকে তারাই কেন উল্টা? যখন জামাতের আমির বক্তব্য দেয় তখন মাঠে লোকে লোকারণ্য। যখন পীর সাহেব চরমোনায় বক্তব্য দেয় তখন জামাতের কর্মীরা কোথায় যায়? তারা কেন তখন চলে যায়? আমাকে বলুন, কি স্বার্থ নিয়ে এখানে এসেছে? মানুষ বলে, হ্যাঁ, চরমোনায়ের অবলা নাচর বান্দাগুলো দিন শেষে জামাতের দাঁড়িপাল্লায় ভোট দিবে। কিন্তু ওই জামাতের মেধাবীরা, জামাতের ওই কপটতাকারীরা কখনোই কোনোদিন মন থেকে ইচ্ছা করেও হাত পাখায় ভোট দিবে না। লিখে রাখেন। আমি এটা শোনার পর আমি অবাক। আমি এটা কিভাবে বিশ্বাস করি? এখন আমি এটার বাস্তবতার মুখ দেখতে পাচ্ছি। খুলনার এই সম্মেলনে পীর সাহেব চরমোনায়ের বক্তব্যের সময় কেন জামাতের লোকজন চলে গেল? জামাতের কেন্দ্রীয় পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হবে? কই বিবৃতি তো দিল না। কেন দিল না? আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন, যেহেতু ঐক্যের কথা বলেছেন, প্রশ্ন যেহেতু ঐক্যের, তাহলে কেন হিংসা থাকবে? হিংসা দূরীভূত করার জন্যই তো আমরা ঐক্যে এসেছি। আমরা তো মানুষের মধ্যে শ্রেণী বৈষম্যতা দূর করার জন্যই তো ঐক্যে এসেছি। জনগণের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্যই তো আমরা ঐক্যে এসেছি। দিলকে খালেজ করার জন্যই তো আমরা ঐক্যে এসেছি। তবে সেই দিল কেন এখন হিংসা দ্বারা পরিপূর্ণ? এখন যারা এমন করছে তারা নির্বাচনের সময় কি করবে চিন্তা করেছেন? তারা নির্বাচনের সময় কি করবে? আমার মাথা ঠিক নেই ভাই। তারা নির্বাচনের সময় কি করবে? এখন যারা এই আচরণ করতেছেন, পীর সাহেব চরমোনায়ের মতন একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবারকে এভাবে অপমান করতেছেন, তারা নির্বাচনের সময় কি করবেন?